স্বামী কাঠ মিস্ত্রি, নিম্নবিত্ত সংসার, অথচ সেই সংসারে গৃহকর্ত্রীর জন্যই আজ দুবেলা দুমুঠো ভাত জুটছে স্টেশনের গরিব অভাবী মানুষগুলোর। অসহায় মানুষগুলোর মুখে ভাত তুলে দেওয়ার জন্য দুবেলা টিউশনি পড়ান বাংলার এই লড়াকু সহৃদয় মহিলা। 4.5 বছরের ছোট্ট ছেলেকে সামলে, সংসারের সমস্ত কাজ সামলে প্রতিদিন খাবারের ভারী ব্যাগ নিয়ে গরিব মানুষগুলোর কাছে পৌঁছে যান শালিগুড়িয়ার অপর্ণা সর্দার মণ্ডল। তাই আজ স্টেশনের ওই দুস্থ মানুষগুলোর কাছে অপর্ণা যেন সাক্ষাৎ দেবী অন্নপূর্ণা। কিন্তু কোনো কিছুই তার অকারণে হয় না, সমস্ত মহৎ উদ্দেশ্যের নেপথ্যেই একটা কারণ লুকিয়ে থাকে। তাই অপর্ণার কাছ থেকে সেই কারণের কথা জানতেই আমরা আলটিমেট মোটিভেশন টিম যোগাযোগ করেছিলাম ওর সঙ্গে। অপর্ণার সঙ্গে কথা বলে আমরা যেটা জানতে পেরেছি, সেটা জানার পর হয়তো এই অন্ধকার সময়ে আপনারাও একটা তীব্র ভালোবাসার আলোর সন্ধান পাবেন। তাহলে চলুন আজকের ভিডিওতে আমরা খুঁজে দেখি সেই আলোটাকেই। দক্ষিণ বারাসাতের মগরাহাট থানার অন্তর্গত দক্ষিণ শালিগুড়িয়া গ্রামের বাসিন্দা অপর্ণা সর্দার মণ্ডল। অপর্ণার ডাকনাম অপু। অপর্ণার স্বামী একজন কাঠের মিস্ত্রি। 4.5 বছরের ছোট ছেলে এবং স্বামীকে নিয়ে অপর্ণার নিম্নবিত্ত সংসার। কিন্তু সেই সংসারের অন্ন কখনো ফুরোয় না। বারুইপুর স্টেশন হোক কিংবা সোনারপুর স্টেশন, দুহাতে খাবারের ভারী ব্যাগ নিয়ে দুপুরের লোকাল ট্রেন ধরে সেখানে পৌঁছে যান অপর্ণা। প্রতিদিন দুপুরবেলা স্টেশনের দুস্থ মানুষগুলোর মুখে খাবার তুলে দিয়ে তারপর বাড়ি ফিরে নিজে ভাত খেতে বসেন তিনি। খাবারের ভারী ব্যাগ বইতে বইতে হাতের তালু লাল হয়ে রক্ত জমে যায় অপর্ণার। তবে পেট ভরে ভাত খাওয়ার পর ওই অসহায় মানুষগুলোর মুখের হাসির কাছে এটুকু যন্ত্রণা নেহাতি তুচ্ছ বলে মনে হয় অপর্ণার। শালিগুড়িয়া গ্রামের এক নিম্নবিত্ত কৃষক পরিবারে বড় হয়ে ওঠা অপর্ণা উচ্চ মাধ্যমিক পাশ। অপর্ণার বিয়েও হয়েছে ওই একই গ্রামে। শ্বশুর বাড়িতে পা দিয়ে আর 5টা মেয়ের মতোই সংসারের জোয়াল টানতে টানতে দিন কাটছিল অপর্ণার। কিছু বছর পর অপর্ণার কোল আলো করে এক পুত্র সন্তানের জন্ম হয়। এত আনন্দের মাঝেও রাস্তা দিয়ে চলাফেরা করার সময় অসহায় মানুষগুলোর দুরবস্থা দেখে মন কেঁদে উঠত অপর্ণার। তাই তিনি সব সময় ভাবতেন, ইস, কোনোভাবেই কি এই মানুষগুলোর পাশে দাঁড়ানো যায় না। কিন্তু সংসারের আর দায় দায়িত্ব চাপে মনের ইচ্ছে মনেই দমিয়ে রাখতেন অপর্ণা। কারণ তিনি জানতেন অন্যের পাশে দাঁড়ানোর জন্য নিজের পায়ের তলার মাটিটা শক্ত করা খুব প্রয়োজন। কিন্তু সৃষ্টিকর্তা অপর্ণার জন্য অন্য একটা পরিকল্পনা সাজিয়ে রেখেছিলেন। একদিন সোশ্যাল মিডিয়ায় ভিডিও স্ক্রোল করবার সময় হঠাৎই একটা ভিডিও চোখে পড়ে অপর্ণার। খিদেই ছটফট করা এক অসহায় মানুষের হাতে খাবার তুলে দেওয়ার সময় একটা লোক এমনভাবে ভিডিও করছে যাতে সেই সাহায্যকারী লোকটার মুখ বেশি ভালো করে দেখা যায়। ওদিকে ওই অসহায় লোকটা খাবার হাতে নিয়েও মুখে তুলতে পারছে না, কারণ তখনও ভিডিও শুট কমপ্লিট হয়নি। অপর্ণা বুঝতে পারেন ওই লোকটার উদ্দেশ্য গরিব মানুষের মুখে অন্ন জোগানো নয়, বরং সেটার ভিডিও বানিয়ে ভাইরাল হওয়া, ভিউজ কামানো। এই দৃশ্য দেখে চোখের জল বাঁধ মানেনি অপর্ণার। মাকে কাঁদতে দেখে সেদিন অপর্ণার 4 বছর বয়সী অবুঝ ছেলে ওকে প্রশ্ন করেছিল, তুমি ওই আঙ্কেলটাকে একটু ভাত দিতে পারবে না মা? ছেলের প্রশ্ন শুনে অপর্ণা বলেছিলেন, শুধু একজনকে খাওয়ালে হবে বাবা? আশেপাশেও তো অনেকে বসে রয়েছে, ওদেরকে কিভাবে খাওয়াবো? আমার তো সেই সামর্থ্য নেই। মায়ের কাছে টাকা নেই শুনে সেদিন অপর্ণার 4 বছরের ছেলে নিজের পিগি ব্যাংকটা নিয়ে এসে অপর্ণার হাতে তুলে দিয়ে বলেছিল, এইখানে যা টাকা আছে তাই দিয়ে তুমি ওদের ভাত খাইয়ে দাও মা, তুমি কেঁদো না। অপর্ণা জানান সেদিনের পর থেকেই নাকি তার জীবনের প্রতি ধারণাটা একেবারে বদলে গেছিল। অপর্ণা ভেবেছিলেন, এত ছোট একটা বাচ্চার যদি এত বড় মন হতে পারে, তাহলে আমিও পারবো ওদের জন্য কিছু করতে। এরপর অপর্ণা শুরু হয় নিজেকে প্রতিষ্ঠিত করবার লড়াই। সকাল সন্ধ্যা দুবেলায় টিউশন পড়াতে শুরু করেন অপর্ণা। আর সেই ছাত্র পড়ানোর টাকায় বাজার করে ভোর 5টায় উঠে রোজ রান্না করে 7:30 থেকে বাচ্চাদের টিউশন পড়িয়ে ছেলেকে নিজের মায়ের কাছে রেখে অপর্ণা দুটো হাতে ভারী ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েন বিভিন্ন স্টেশনে খাবার দিতে। অপর্ণা যখন বাড়ি ফেরেন ঘড়িতে তখন দুপুর 3টে। সেই সময় বাড়ি ফিরে কোনো মতে দুটো খেয়ে আবারও বিকেল থেকে পড়ানো শুরু করে দেন তিনি। যদিও এই পড়ানোর সঙ্গে সঙ্গে সফট টয়েজও সেলাই করেন অপর্ণা। আর এই সব মিলিয়ে মাসে 5-6 হাজার টাকা রোজগার করেন তিনি। যদিও রোজ প্রায় 12-13 জনকে খাওয়াতে এর থেকে বেশি টাকার দরকার পড়ে, কিন্তু অপর্ণাও হাল ছাড়বার পাত্রী নন। রোজ রান্না করে কখনো বারুইপুর স্টেশন, কখনো জয়নগর স্টেশন, কখনো আবার লক্ষ্মীকান্তপুর স্টেশনে গিয়ে দুস্থ মানুষগুলোকে খাইয়ে আসেন তিনি। এছাড়াও অপর্ণার গ্রামের ইটভাটায় বহু দুস্থ শিশুরা আছে, তাদেরকেও পুরনো জামা কাপড় জোগাড় করে দিয়ে আসেন অপর্ণা। আপনারা যদি কেউ অপর্ণার সঙ্গে যোগাযোগ করে দুস্থ মানুষের মুখে খাবার তুলে দিতে চান অথবা বাড়ির ছোট্টটির পুরনো জামা কাপড় ডোনেট করতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে সন্ধ্যে 7টা থেকে রাত 10টার মধ্যে যোগাযোগ করতে পারেন। অপর্ণার এই লড়াইয়ে অপর্ণার স্বামীর ভূমিকা অনেক। তিনি সর্বদা স্ত্রীকে সাহস দিয়েছেন এগিয়ে যাওয়ার। এই দিক থেকে অপর্ণা সত্যিই ভাগ্যবতী। আজকালকার দিনে কটা মেয়ে লড়াইয়ের ময়দানে এমন সহযোদ্ধা পায় বলুন তো? অপর্ণা এবং ওর স্বামী দুজনকেই অনেক অনেক শুভেচ্ছা। আপনাদের সন্তান সত্যি সত্যি গর্ব করার মতো দুজন অভিভাবক পেয়েছে। আপনারা ভালো থাকুন।